আসসালামু আলাইকুম। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই প্রশিক্ষণ বিমানটি ক্র্যাশ হয়েছে, এই ক্র্যাশ হওয়ার কারণে যে সকল ছোট্ট সোনামণিরা এবং গার্ডিয়ান শিক্ষক শিক্ষিকা নিহত হয়েছেন, তাদের প্রতি রইল দোয়া। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন এবং শহীদি মর্যাদা দান করেন। সেই সাথে যে সকল বাবা মার বুক খালি হয়েছে, সন্তান হারিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এটার জন্য সুষ্ঠু একটি তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা এবং ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কর্মী ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যে সকল বাচ্চাদের বা যারা ওই বিমান দুর্ঘটনায় শিকার হয়েছেন, সেই সকল ভিডিও বা ছবি আপনারা টিভি চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, প্রত্যেকটি জায়গায় চেষ্টা করবেন ঝাপসা করে দেওয়ার জন্যে। কারণ এরকম হৃদয় বিদারক ঘটনা দেখে আমাদের আর সইছে না, আমরা নিতে পারছি না, আমাদের বুক ফেটে কান্না বের হচ্ছে। সত্য বলতে আমি পার্সোনালি যে সকল মিডিয়া রয়েছে, যেখানেই যাচ্ছি সেখানেই এরকম চিত্র দেখে, ভিডিও দেখে আমি নিজে নিতে পারতেছি না। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই সকল ছোট্ট সোনামণিদের এরকম পরিস্থিতি দেখে আমি নিজেকে হারিয়ে ফেলতেছি, বারবার হারিয়ে ফেলতেছি। কিন্তু আমি তো আর কিছু করতে পারবো না। আমি শুধু উপরওয়ালার কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন সকলকেই খুব দ্রুততার সাথে, যারা হসপিটালে ভর্তি রয়েছে, তাদেরকে আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থ করে প্রত্যেকটি বাবা মার কোলে ফিরিয়ে দেন। যাদের সন্তান এ দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকেও সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই। যাই হোক, আমি বিশেষ করে এই ভিডিওতে আসার মাধ্যমে সাংবাদিক ভাইদেরকে বলবো এবং বোনদেরকে বলবো, অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার কর্মী ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই সকল ভিডিও, চিত্র এবং ছবি ঝাপসা করে তারপরে সোশ্যাল মিডিয়া বা টিভি নিউজে দিবেন। কারণ এতে করে অনেকে এইসব চিত্র দেখে সইতে পারে না, নিতে পারে না। সুতরাং এই দিকটা খেয়াল রাখবেন। আর আমি এই কথা বলার মাধ্যমে কোনো কিছু হাইড করার উদ্দেশ্যে বা কোনো কিছু গোপন করার উদ্দেশ্যে বলি নাই। এটা আমি আমার নিজের ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রকাশ করলাম। কারণ আমি নিজে এইসব চিত্র দেখে, এইসব ভিডিও দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, যার কারণে আমি এই কথাগুলো বলেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা মারা গেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। আর সেই সকল বাবা মাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সঠিকভাবে ধৈর্য ধারণ করে থাকতে পারেন। সন্তান হারা সেই বেদনা ভোলার মতো নয়। তারপরেও আমি বলবো, হয়তোবা উপরওয়ালায় এর চেয়ে আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।